সুজির হালুয়াটা আমরা কম বেশি সবাই বানাতে পারি, তাই না? তাও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি বাসায় কিভাবে সুজির হালুয়া বানিয়েছি সেটা শেয়ার করব। ফার্স্টে আমি 2 কাপ পরিমাণ চিনি নিয়ে তার মধ্যে একটু পানি দিয়ে একটু শিরা করে নিয়েছিলাম। তারপর চুলাতে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। যখনই ঘিটা একটু গরম হয়ে আসবে তার মধ্যে আগে থেকে টেলে রাখা 3 কাপ পরিমাণ সুজি ওই ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে সুজিগুলো যেন খুব ভালো মতো মিক্স হয়ে যায়, তার জন্য একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল। আপনারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারেন বা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে আপনার সুজির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। গুঁড়া দুধ দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আগুনটা কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে রেখেছি। তারপর এর মধ্যে অ্যাড করেছি আমি 1 কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু একেবারে চুলার আগুনটা কমিয়ে রেখেছি, কারণ চুলার আগুন যদি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু সুজিটা পোড়া লেগে যাবে। তো এই কাজটা খুব কেয়ারফুলিভাবে করতে হবে। এরপর আমি যে ফার্স্টে শিরা করে রেখেছিলাম সেই শিরাগুলো আমি এখন সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে আপনারা চাইলে একটু মুখে দিয়ে দেখতে পারেন চিনির পরিমাণটা কেমন আছে। তারপর এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি। দুধটা অ্যাড করার পর খুব ভালো করে আমি একেবারে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়েও চুলার আগুন মিডিয়াম টু লো রাখতে হবে, কারণ দুধ দেওয়ার কারণে সুজি কিন্তু নিচে লেগে যেতে পারে। তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এইরকম থকথকে একটা থিকনেস তৈরি হয়ে যাবে। তখনই বুঝে নেবেন আপনার হালুয়া পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তারপর এখানে একটা প্লেট নিয়েছিলাম, প্লেটের মধ্যে আগে থেকে আমি একটু করে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর চেপে চেপে হালুয়াগুলোকে খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। তারপর উপরে আমি কিছু বাদাম কিশমিশ সেট করে দিব। তারপর খুব ভালো করে আবার চেপে চেপে বসিয়ে দিব। এরপর এখন কেটে সুন্দর করে ডেকোরেশন করে নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেটাও জানাবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।